আবারও একটা পুরো দিন কাটিয়ে ফেলেছি। এখন সন্ধেবেলা অফিস থেকে ফিরে ব্লগটা শুরু করছি। ফিরেছি ওই 20 মিনিট মতো হবে। এখন ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। অন্যদিন তো ডিনার বানানোর জন্য রান্নাঘরে আমার খুব একটা বেশি সময় দিতে হয় না, তবে আজ একটু বেশি সময় দিতে হবে, কারণ আজ ডিনারে ভাত বানাবো। রুটি বানালো তো সাথে একটা আইটেম থাকলেই হয়ে যায়, কিন্তু ভাতের সাথে তো 2-3টে জিনিস লাগবেই। তাই জন্য প্রথমেই এসে মুসুর ডালটা ভালো করে ধুয়ে কয়েকটা স্কোয়াশ কেটে নিয়ে মুসুর ডালটা বসিয়ে দিলাম। বানাবো হচ্ছে স্কোয়াশ আর টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডাল। আর এদিকে ব্রকলি কেটে নিয়েছি। ব্রকলি পনির দিয়ে এই ফ্রাইটার সাথে অ্যাড করব বাটার আর চিজ। লাস্টে নামানোর আগে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে দেবো। এই ফ্রাইটা আমি আর টিটু ভাত বা রুটি যাই বলো সব কিছুর সাথেই ভীষণ পছন্দ করি। আচ্ছা, এবার বলি আজ রাত্রে কেন আমরা ভাত খাচ্ছি। কারণটা হলো মামার ছেলে এসেছে, আর ওই ভাইয়ের রাত্রে ভাত খাওয়া অভ্যেস। তাই জন্য ভেবেছি আমরাও আজকে রাত্রে ভাতই খেয়ে নেব। বেশিরভাগ দিনটা রুটি খেলেও মাঝে মাঝে আমরা ভাত খেয়ে থাকি। মানে ওই 100 দিনের মধ্যে 90 দিন রুটি খেলে 10 দিন আমরা ভাত খাই। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। সেরকম কিছুই বানাইনি, যেহেতু রাত্রেবেলার খাবার তাই একটু হালকার মধ্যে রাখার চেষ্টাই করেছি। এই হচ্ছে আমার পনির আর ব্রকলি ফ্রাই রেডি। এদিকে ডাল বানানোও হয়ে গিয়েছে, আর গরম গরম বেগনি ভাজবো বলে ব্যাটারটাও আমি বানিয়ে রেখে দিলাম। আবার আগে গরম গরম ভেজে নেব। সব মোটামুটি রেডি করে নিয়ে ভাতটাও চাপিয়ে দিয়েছি। মাঝখানে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম, তারপরেই দেখি ডিনারের সময় হয়ে গিয়েছে। এদিকে এখন গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন 3জনে মিলে খেতে বসে পড়লাম। রুটি খাওয়ার অভ্যেস থাকলেও মাঝে মাঝে গরম ভাত হলে মন্দ লাগে না আর কি। তো যাই হোক, এখন 3জনে মিলে গল্প করতে করতে ডিনারটা সেরে ফেলবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।